দিন ধরে দেখছি ফারাক্কার মধ্যে কংগ্রেস পার্টি তরফ থেকে অনেক ক্যান্ডিডেট রয়েছেন, তা নিয়ে কি বলবেন? আপনার মতামত দিলে একটু ভালো হতো। অনেক ক্যান্ডিডেট মানে বিভিন্ন দলের, না জাতীয় কংগ্রেসের, না কোন জাতীয় দল? কংগ্রেসের। কারণ অন্যান্য দলও তো আছে, আমি অন্যান্য দলের তো বলতে পারবো না। হ্যাঁ, আমাদের জাতীয় কংগ্রেসের যেটা শুনছি যে অনেকগুলো দাবিদার হতেই পারে, তার অধিকার আছে, কংগ্রেস করে দাবিদার হতেই পারে, কিন্তু দাবিদার হলেই যে সে প্রার্থী হয়ে যাবে তা তো নয়। যদি সে গ্রাসরুটে কাজ করে থাকে, কংগ্রেসের সাংগঠনিকভাবে নেতৃত্ব দিয়েছেন, তার উপরে আমাদের সর্বোপরি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী আছেন, ইসা খান চৌধুরী আছেন, প্রদেশ সভাপতি আছে, এআইসিসি আছে, তারা সিদ্ধান্ত নেবে কীভাবে কাকে প্রার্থী করবে না করবে, সেটা তাদের ব্যাপার। কিছু কিছু কংগ্রেসের ক্যান্ডিডেট নিজের দাবি করছে আমি সিট পাবো, তা নিয়ে কি মন্তব্য করবেন আপনি? এবং আমি সিট পাবো যারা দাবি করছে সেটা তার ব্যাপার, সে কীভাবে বলছে, কেন বলছে, সে সেই ভালো বলতে পারবে। তবে আমি যেটুকু জানি, যতদূর আমার জানা আছে, আমি দীর্ঘদিন ধরে কংগ্রেস করে আসছি, এই প্রথম আমি বিধানসভার ভোট দেখছি না, অনেকগুলো ভোট পার করে এসেছি। একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রার্থী বাছাই হয়, এআইসিসি থেকে, জেলা থেকে, প্রদেশ থেকে বসে সেটা প্রার্থী ঠিক করবে এবং নিয়মের মধ্যে সেটা প্রকাশিত হবে। তারপরে সকলে জানতে পারবে যে প্রার্থী অমুক লোক হয়ে গেছে, তার নাম জানা যাবে। এখন যারা নিজে থেকে বলছে, সে কীভাবে বলছে, কেন বলছে, কিসের জন্য বলছে, সেটা তার ব্যাপার, সেটা নিজে বলতে পারবে। আপনার নামও অনেক জায়গা উঠে আসছে, তা নিয়ে কি বলবেন আপনি? আমিও প্রার্থী পদের জন্য দাবিদার হয়ে আছি, আমিও দাবি করেছি। সেটা আমাকে যদি দেয়, আমার বড় নেতারা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, আমাদের অধীরদা আছেন, ইসাদা আছে, প্রদেশ সভাপতি আছে, এআইসিসি আছে, রাহুল গান্ধী আছেন, আমাদের এআইসিসির সভাপতি খাড়গেজি আছেন, আর বিভিন্ন নেতা যারা আছেন এআইসিসি থেকে। আমিও দরখাস্ত করেছি, অ্যাপ্লাই করেছি, বায়োডাটা জমা করেছি। তারা যদি ভাবে যে আমি যোগ্য প্রার্থী, আমাকে দেবে। অন্য কাউকে যদি যোগ্য প্রার্থী ভাবে, অন্য কাউকে দেবে। আমাকে দল যদি ভাবে যোগ্য প্রার্থী হিসাবে, আমি দলের কাজ করব, দলের কথা মতো, দলের নির্দেশ মতো আমি চেষ্টা করব দলের ভাবমূর্তি উজ্জ্বল করার। আপনার নাম? শেখ হেদায়েতুল ইসলাম বুলবুল।